আদালতের কাছে। এখানে সরকারের কোনোই হাত নেই। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ কোটা গাইস, কোঠা 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 মানে চারিদিক কোঠা কোঠা কোঠা। আসলেই কি সত্যি বাংলাদেশে এত পরিমাণ কোঠা? ভাই তুমি মেধাবী, তোমার এদের কাজ হইবে না। এমনিতেই মামা খালুর না হলে আজকাল চাকরি হইতেছে না, এরপর যদি কোঠা থাকে তাহলে মানুষ ভালো মেধাবীরা তো সারা দিন 24 ঘন্টা পড়াশোনা করে ভালো চাকরি পাবে না। এরপরে শুনতেছি বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। ভাই কোন দেশে আছি ভাই? হ্যাঁ, আমাদের দেশে দুর্নীতি এত পরিমাণে বেড়ে যাচ্ছে দিনকে দিন, তাতে হচ্ছে কি যারা সাধারণ মানুষ, মিডিল ক্লাস ফ্যামিলি, যাদের মামা খালু নেই, টাকা পয়সা নেই, তারা চাকরি পায় না। তারা কি করে জানো তো? রিক্সা কেনার টাকাও নাই, ভিক্ষা করে রিক্সা কেনার টাকা দিয়ে রিক্সা চালায়। দেখো না, অনেকে শিক্ষিত বেকার রিক্সা চালাচ্ছে, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ না, এত কোটা কেন দরকার ভাই? সবকিছুতে এই যে 30% মুক্তিযুদ্ধ কোটা দিয়ে রাখছে। একটা কথা বলি, কেউ মাইন্ড করো না। দেখো, আমি মিথ্যা কথাও বলতেছি না। আমার দাদু মানে মার বাবা, তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। প্রত্যেক মান্থলি কিন্তু সে টাকাও পায়। হ্যাঁ, কিন্তু আমি আজ পর্যন্ত, বিশ্বাস করো, আমি প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট। হ্যাঁ, পাবলিকে পরীক্ষা দিয়েছি নিজের যোগ্যতা, অনেক জায়গায় ওয়েটিং হয়েছে, কোনো কারণে হয় নাই। ওইখানে আমি যদি আমার দাদু এটা শো করাতাম, তাহলে আজকে আমি পাবলিক ইউনিভার্সিটি বা অনেক অনেক ফ্যাসিলিটি পাতাম এই বাংলাদেশে। কিন্তু আমি তা করি নাই। বিশ্বাস করো, আমি তা করি নাই, কারণ আমি এটা লাইক করি না। বুকে হাত দিয়ে বলতেছি, ঠিক আছে? আমি তো একজন হিন্দু, ভগবানের দিব্যি দিয়ে বলতেছি, কখনো আমি আমার লাইফে এখন পর্যন্ত দাদুর ওই সার্টিফিকেট লাগাই নাই। আমি সত্যি কথা বলতেছি, দিব্যি দি, ভগবানের দিব্যি দিয়ে কেউ মিথ্যা কথা বলে না, অ্যাটলিস্ট হিন্দু যারা। আর সব জায়গায় কোটা কেন? 30% দিতে হবে কেন? একটু কমাই দিত, ঠিক আছে। মুক্তিযুদ্ধ ওই সময় তাদের ফ্যামিলির মানুষজন হচ্ছে অনেক আত্মত্যাগ দিছে, অনেকে মারা গেছে, অনেক কিছু হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু এত পার্সেন্টেজ কেন? এ ভাই রে ভাই, এখন নাতি নাতনি তার পরবর্তী প্রজন্ম পাইতেছে, কেন এত ফ্যাসিলিটির কি দরকার আছে? যাই হোক, এটার কথা বলা হয়তো রাষ্ট্রবিরোধী কথা হয়ে যাবে। সো আমি কোনো পলিটিক্সে যাইতে চাই না, কারণ আই হেট পলিটিক্স, ঠিক আছে? কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছেন, তাদের কথা বিবেচনা করে আমি কথাগুলো বললাম। মনের আক্ষেপ ছিল, বলে ফেলছি, কিছু মাইন্ড করো না। সিরিয়াসলি সবকিছুতে এত কোটা কোটা লাগে ভাই। উভয় জাতি কোটা, এনা তেনা কোটা কেন? নিজের যোগ্যতা নাই, ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার যোগ্যতা নাই, কোটার উপর ডিপেন্ড করতে হয় কেন? কোটার উপর ডিপেন্ড কেন করতে হবে? নিজের বাবা মা ভালো শিক্ষা দেয় নাই, পড়াশোনা করো নাই সারা জীবন, যে তোমার কোটার জন্য পিছনে দৌড়াতে হবে? সালা, আমি দাদুর কাছে যে সার্টিফিকেটও চাই নাই, হোক, দরকার নাই আমার পাবলিক ইউনিভার্সিটি চান্স হয় নাই, সো হোয়াট? আমি সেই প্রাইভেট ইউনিভার্সিটি টাকা খরচ করে, অনেক কম ম্যানেজ করে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছি, পাবলিকে বাদ দাও ওগুলো। সো আজকের ভিডিও আমি ইউজ করেছি মানে আমার আঞ্চলিক ভাষা চলে আসে। যাই হোক, সো আজকের ভিডিও আমি ইউজ করেছি রাঙ্গা টিভি কতি লাগছিলাম। যাই হোক, রাঙ্গা টিভি ইউটিউব চ্যানেল, সবাই যাও ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইজ ইউটিউব চ্যানেল, যাই না কারা চালায়। যাই হোক, সো নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকে যে দেখতে পারতেছো না, এটা হচ্ছে শাহবাগে। এই ক্রস করে আমি গেছি ভাই কোর্টে, 3-4 ঘন্টা লাগছে। সবাই জানো আমি একজন ল স্টুডেন্ট, কোর্ট প্র্যাকটিস করি রেগুলার। 3 ঘন্টা লাগছে এইভাবে পার করে যাইতে ভাই, কি একটা অবস্থা। আর এখানে 20,000 প্লাস স্টুডেন্ট ছিল, যারা হচ্ছে দাবি জানাইছে যে কোটা বন্ধ করো ভাই। তো ফুল ভিডিও দেখবো, মেলা কথা বলে ফেলছি, জানি এত কথা শোনার জন্য তোমরা আসলে রেডি না। সো ফুল ভিডিও দেখি, চলো। পুলিশও পিটায় উড়াধুরা। গত 1 জুলাই থেকে আবারও শুরু হয়েছে কোটা বিরোধী আন্দোলন। ঢাকায় শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল রাজপথ, যানজটে স্থবির হয়ে পড়ছে রাজধানীর বেশিরভাগ এলাকা। জানি অনেকে আমার কথার সাথে একমত নয়, কারণ তাদের বাড়িতে হচ্ছে কোনো দাদু দাদি, বা দাদি তো না, কোনো ফ্যামিলির কোনো মেম্বার হয়তো মুক্তিযোদ্ধা হতে পারে। তো আমি তাদেরকে অনেক অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তাদের এই মানে কৃতিত্ব এইটা দিয়ে, হ্যাঁ, সারা মানে প্রজন্ম যে পার পেয়ে যাবেন, এটা তো ঠিক না, অনেকের ভালো লাগবে না। সো আমি সরি আপনাদের খারাপ লাগার জন্য, কিন্তু কথা সত্য। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সরকারি চাকরি নিয়োগে কোটা পদ্ধতি। দেশে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য কোটা রাখা হয়েছে 30%।
নারী কোটা 10%, জেলা কোটা 10%, এগুলো দরকার কি? উপজাতি কোটা নাই 5%, 10% এবং কেন? প্রতিবন্ধী কোটা 1% নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী মোট হচ্ছে 56% সরকারি চাকরি হয় কোটার মাধ্যমে। মহিলা। প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এই 56% কত কোটা পাওয়ারফুল! থাকলেও নারী পুরুষ তৃতীয় সমান ও অধিকার। চতুর্থ শ্রেণীর চাকরিতে যোগ হয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা। শিশু সনদের এতিমদের জন্যও রয়েছে আলাদা কোটা। আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে 50% নারী কোটা। অনেকে বলছেন বাংলাদেশে এসব কোটা থাকার কারণে কম যোগ্যতা সম্পন্ন একটা কথা বলি, কেউ মাইন্ড করো না, স্পেশালি মেয়েরা বা মহিলা যারা রয়েছেন আন্টি, তাদের রেসপেক্ট দিয়েই কথা বলি। দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হচ্ছে মেয়ে, অথচ বাসের সিটের সামনে 2-3টা সিট হচ্ছে মেয়েদের জন্য বা হচ্ছে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য রাখা হয়েছে। কেন? নারী পুরুষ সমান অধিকার হলে তাহলে একটা ছেলে যখন ঝুলে যাইতে পারে, একটা মেয়েও ঝুলে যাইতে পারে। একটা দেশ চালাচ্ছে একটা মহিলা, অথচ মহিলা এত দুর্বল মনে করার কি আছে? হ্যাঁ, বরঞ্চ একটা ছেলে একটা ছেলের গায়ে ধাক্কা লাগলে ইটস ওকে, বাট বাস যখন থামায় একটা ছেলে সিম্পলি যদি কোনো মেয়ের গায়ে টাচ লাগে থাপ্পড় মারে, আর বাসে থাকা সমস্ত পুরুষ মহিলারা ওই ছেলেটাকে পিটায়। কেন ভাই? দোষটা কার ছিল? দোষটা তো ড্রাইভারের, হঠাৎ করে ব্রেক মারা। ভাই এগুলো বলে লাভ নাই, ঠিক আছে? সারাটা জীবন এই পুরুষ জাতি মহিলাদের পর হয়ে গেল, মানে কি বলে, ইমোশনাল, আর হচ্ছে কি ওটা কি জানি বলে, দুর্বল সব সময়। ঠিক আছে, ইটস ওকে, কিন্তু মানে এইরকম না, সবসময় ইনজাস্টিস করা হয়। তারা তো একটা দেখো, মারামারি ঝগড়া হলে মেয়েদের গলা ফাটায় ফেলে পুরো, ওরে বাবারে চিল্লায় ফাটায় ফেলে, বাস টাস পুরো একদম আগুন ধরায় দেয়, অথচ তাদের জন্য এক্সট্রা সিট রাখতে হবে। আমি এটা মানি না, আমার ভালো লাগে না এটা বিষয়টা। সমান অধিকার হওয়া উচিত। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও কোটা পদ্ধতি রয়েছে, তবে কোনো দেশেই বাংলাদেশের মতো এত কোটা নেই। বিভিন্ন দেশের কেন্দ্রীয় চাকরিতে সাধারণত শুধু অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা হয়। এছাড়া উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কিছু সংরক্ষিত আসন থাকে। প্রতিবন্ধীদের জন্য ঠিক অনেক আছে। দেশে জেন্ডার সমতা নিশ্চিত রয়েছে মহিলা কোটা, তবে সব দেশে প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের। চলুন Of দেখে course. নেওয়া যাক বিশ্বের কোন কোন দেশে কোটা পদ্ধতি রয়েছে, সেগুলো কত শতাংশ এবং আচ্ছা, কিভাবে এটা সেগুলো ভালো প্রয়োগ বলছে। করা হয়। চলো দেখি, ইন্ডিয়া আছে না? কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায়, সংখ্যালঘু, নারী এবং প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরি সহ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা রয়েছে, তবে দেশটিতে অনুপাতের সংখ্যাটি নির্দিষ্ট নয়। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা 8 ভাগ চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে, ইটস গুড। তবে চাকরি, শিক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যে কোনো ধরনের বর্ণবৈষম্য একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। আচ্ছা, এটা ভালো তো। ইথনিক গ্রুপ। বহুজাতিক দেশ মালয়েশিয়া, এখানে মালয়, চীনা, ভারতীয় এবং স্বদেশজাত জনগোষ্ঠী ছাড়াও সবাই থাকে। অন্যান্য অনেক ছোট ছোট জাতিগোষ্ঠীর মানুষও বাস করে। বাংলাদেশের এই অনেকে থাকে। বৈচিত্র্যপূর্ণ জনসংখ্যার প্রেক্ষাপটে শুধু উচ্চশিক্ষায় জাতিগত কোটায় 50.1% মালয় জাতির জন্য বরাদ্দ রয়েছে, বাবা। 55% কোটা। বাকি 45% স্থান অন্যান্য 55% জাতিগোষ্ঠীর জন্য উন্মুক্ত। তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা প্রযোজ্য হলেও মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয়। মালয়েশিয়ার এই কোটা ব্যবস্থা তীব্রভাবে বিতর্কিত। নারীর ক্ষমতায়নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো 2012 সালে এক পরিকল্পনা গ্রহণ করে। এতে বলা হয় নন এক্সিকিউটিভ চাকরিতে যেন 40% নারী প্রতিনিধিত্ব করতে পারে। আচ্ছা। এছাড়া শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য কোটা সংরক্ষণ হার শতকরা 4 ভাগ। আরো বাড়ানো হচ্ছে তো এখানে। জাপানে বুরাকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোনো পণ্য বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা 5% হলে বুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য 5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা রয়েছে, আচ্ছা। তবে তা প্রদেশভেদে ভিন্ন ভিন্ন। কেমন? শুধু চাকরি ক্ষেত্রে নয়, সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও করছে ভাই? পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর সুশিক্ষা ও চাকরি নিশ্চিত করতে ভারতে জনসংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ রাখা হয়েছে। এটা আরো তবে ভালো দেশটিতে ড্রেস। কোটার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট ব্যবস্থা। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে এত পারে। মানুষ থাকতে যদি তুমি কেউ ওদের এই উচ্চশিক্ষার ভিডিওটা জন্য শুট করা কোটা লাগছে গ্রহণ যে আর করেন, খালি গেঞ্জি তবে পরে তিনি বসে চাকরিতে আছে। কোটা সুবিধা ব্যবহার করতে পারেন না। মোদিজি নমস্তে। পাকিস্তানে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়। অঞ্চল ভিত্তিক জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা দেয় দেশটি।
দেশটিতে কোটার উদ্দেশ্য হলো বিভিন্ন অঞ্চল থেকে যেন সুবিধা যৌক্তিক দিয়ে কি পরিমাণ লাভ? মানুষ লোকজন খাইতে বিভিন্ন পারে না প্রতিষ্ঠানে পাকিস্তানে, পথে ভিক্ষা প্রতিনিধিত্ব করে। করতে পারেন সেই ব্যবস্থা করা। নেপালের সরকারি চাকরিতে বর্ণ, জাত এবং লিঙ্গের উপর ভিত্তি করে কোটা ব্যবস্থা সংরক্ষণ করা হয়েছে। দেশটিতে সাধারণ কোটা ৫৫% এবং আচ্ছা। সংরক্ষিত কোটা ৪৫%। সংরক্ষিত কোটার মধ্যে নারী, উপজাতি, মধেসী, দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া Wow, ভালো জনগোষ্ঠীকে তো। রাখা হয়েছে। এই ব্যবস্থা নেপালের আইনসভা কর্তৃক স্বীকৃত। চীনের মোট জনসংখ্যার ৮% হচ্ছে বিভিন্ন জাতিগত ও আদিবাসী সম্প্রদায়। এই জনগোষ্ঠীর জন্য চীন সরকার স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে। চীনে নারীদের জন্য একসময় ২০% কোটা ছিল, তবে গত শতাব্দীর ৯০-এর দশকে ওই কোটা প্রত্যাহার করে নেওয়া হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে ১.৫% চাকরি সংরক্ষণ করা হয়েছে। ভেরি গুড। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র আন্দোলনের পাশাপাশি শিক্ষক আন্দোলনে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। প্রথমে 4টি সুনির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন শুরু হলেও কি ছিল বর্তমানে সুনির্দিষ্ট দাবি? শিক্ষার্থীরা একটি মাত্র দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেটা তাদের হচ্ছে দাবি অযৌক্তিক ও কোটা, অবস্থিত বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে। কমাক তবে 30% না সরকার দিয়া। বলছে, বিষয়টি এখন আদালতের কাছে, এখানে আচ্ছা। সরকারের কোনোই হাত নেই। আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ কোটার বাইরে আলোচনায় উঠে আসছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমার বিষয়টি। দেখা যায় বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের যে বয়সসীমা রয়েছে তার সাথেও মিল নেই অন্যান্য দেশের। দেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ বছর হলেও পাশের দেশ ভারতে বয়সসীমা ৩২ থেকে ৪২ বছর, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় ৪৫ বছর। আর আমেরিকায় একজন তাহলে নাগরিক তো আমাদের তো আরো ৫৯ ভালো বছর বয়সেও আগে সরকারি চাকরিতে ইন্ডিয়ার থেকে প্রবেশ 2 করতে বছর পারেন। আগে ৩০-৩২। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো গাইস এই ছিল ভিডিও। আর একটা কথা বলি আবারও ভিডিওর শেষে, যেহেতু বিষয়টা আদালতে চলে গেছে তো আমি কেন, আমার বাবার বাবাও এই নিয়ে কোনো কথা বলবে না। আর বেশি বেশি বলে ফেলছি মনে হয় প্রথম দিকে নাকি, যেহেতু এটা আদালতে চলে গেছে, আদালতের উপরে তো কিছু বলার নাই। তো আমার একজন সাধারণ মানুষ হিসেবে বলি যে হচ্ছে যারা মেধাবী, আমি তো মেধাবী না, যারা মেধাবী স্টুডেন্টস তারা যাতে ভালো চাকরি পায় তার জন্য আমার ইচ্ছা, মানে আমার মানে কনফিডেন্স রয়েছে যে আমাদের দেশের সরকার তাদের দিক বিবেচনা করবেন এবং তারা যেন ভালো চাকরি পায় মেধার জোরে, এরকম মামা খালুর জোরে, আর ঘুষ না দিয়ে, এবং কোঠাটা মই হিসেবে ব্যবহার করছে, ঠিক আছে, এটা জানি না হয়। তো এই ছিল ভিডিও, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি মানে এই বিষয়ে তেমন কোনো কথা বলতে চাই না, তার কারণ হচ্ছে কিছু একটা বলে রাষ্ট্রবিরোধী হয়ে যেতে পারে। তবে যত মুক্তিযোদ্ধা ছিল ওই সময় প্রাণ দিয়েছে এবং মুক্তিযোদ্ধার সাথে মানে কি বলি অক্লান্ত করছে, ফ্যামিলিকে হারাইছে, ইভেন যারা এখনো বেঁচে আছে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক নমস্কার, সালাম মন থেকে বলতেছি। কারণ তারা আজকে এরকম হেল্প না করলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমার মুখের ভাষা বাংলা হতো না, উর্দু ভাষায় কথা বলতে হতো, ঠিক আছে, পাকিস্তানি হতে হতো, ঠিক আছে। আর একটা কথা হলে পাকিস্তানকেও সাপোর্ট করো না, বাংলাদেশি হিসেবে বাংলাদেশকে সাপোর্ট করো, ঠিক আছে, আর অন্য কোনো দেশকে করার দরকার নাই, বাট অ্যাটলিস্ট পাকিস্তানে করো না। সো নমস্কার আর আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকো, লাভ ইউ বস। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।